এখনো পর্যন্ত এই দেশে আলেম ওলামারা যদি জাতীয় সংসদের সংসদ সদস্য হয়ে যান, তাহলে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আলেমদেরকে এখনো পর্যন্ত এই দেশের দায়িত্বশীল লোকেরা জঙ্গি বলে আখ্যা দেয়। কথা ঠিক নেবে ঠিক? আজকে একটা ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখেছেন? মাদারীপুরের এমপি হানজালা, মাওলানা হানজালা মাথায় পাগড়ি পরে সংসদে ঢুকছে। পেছন দিক থেকে কোনো এক সৈনিক বা কেউ বলছে, ওই যে জঙ্গি এমপি যায়। নাউজুবিল্লাহ পড়েন। মাথায় পাগড়ি পরে উনি সংসদে ঢুকছেন, সংসদ সদস্যদেরকে পেছন থেকে বলা হচ্ছে একজন জঙ্গি এমপি যাচ্ছে। এই ন্যারেটিভটা তৈরি করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কথা ঠিক নেবে ঠিক? জোরে বলেন। আলেমুল আমাদেরকে জঙ্গিবাদ বলা, মৌলবাদ বলা, রাজাকার, আল বদর বলে, আল শামস বলে পিছিয়ে রাখার যে ন্যারেটিভ, যে বয়ান, এই বয়ানটা তৈরি করা হয়েছে দিল্লিতে, আর দিল্লির গোলামেরা সেটা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আবার সেই বয়ান আসবে, এটাকে আমরা বরদাস্ত করব? এটা যদি বলতে আমি বরদাস্ত করব না, আমরা করব না। মুসলমানদের প্রকৃত বন্ধু এবং শত্রুকে এটা আমাদের চিনতে হবে। ওই যে যেই কুলাঙ্গার এমপি হানজালাকে জঙ্গি এমপি বলেছে, ইতোমধ্যে যদি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই দেশের ওই সমস্ত সাংবাদিক নামক কুলাঙ্গারেরা যারা দাড়ি আর টুপি সহ্য করতে পারে না, যদি এই ঘটনা অন্য কোথাও একটা ঘটত, যদি আপনি ক্ষমতাসীন কোনো এমপিকে যদি কেউ চান্দাবাজ বলে বলতো, চান্দাবাজ এমপি যায়, তাহলে কিন্তু গোটা দেশের মধ্যে ইতোমধ্যে তুলপার তৈরি হয়ে যেত। ঠিক কিনা? একটা মহিলা এমপি যাচ্ছে, যদি কেউ পিছন থেকে ডাক দেয় বলতো যে একটা মাল যায়, তাহলে সাংবাদিকদের মাথা নষ্ট হয়ে যেত। কথা ঠিক না ঠিক যদি বলেন? কিন্তু এমপি হানজালাকে জঙ্গি বলা হলো, এখনো পর্যন্ত উদ্ঘাটন করা হচ্ছে না কে তাকে জঙ্গি বলল। আমরা রাজশাহীর ময়দান থেকে, কোরআনের তাফসীর থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, এমপি হানজালা একজন আলেম, পাগড়ি পরা ইনসাফগার আলেম, এমনকি বাহাদুরপুরের সে একজন ঔরস জাত, গোটা বাংলাদেশের সমস্ত আলেম কুলদের মধ্যে অন্যতম একজন আলেম। তাকে যখন জঙ্গি বলা হয়েছে, কে বলেছে সেই তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করতে হবে। কথা ঠিক না বেরিয়ে চিৎকার দিয়ে বলেন। এই জঙ্গিবাদের নাটক, জঙ্গি জঙ্গি খেলা শুরু করেছিল খুনি হাসিনা। এই ঘটনা প্রমাণ করে খুনি হাসিনা পালিয়ে গেলে ওদের নাতিপুতিরা এখনো দেশে আছে। কিন্তু তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, আলেমুল আমাদেরকে জঙ্গি বলে তোমরা এই দেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমানেরা অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এখানে দিন শেষে, বেলা শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলমানরাই। ঠিক কিনা বলেন? আমেরিকা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে ঘাঁটি গেড়ে ইরানের সাথে ইসরায়েলের একটা নাটকীয় যুদ্ধ বাঁধিয়ে দিল। আরব দেশের বিভিন্ন জায়গাতে ঘাঁটি গেড়ে বসে থাকলো। বেলা শেষে, দিন শেষে রেজাল্ট কি দাঁড়ালো? একটি মিসাইল, একটি বোমাও আমেরিকাতে পড়লো না। যত মিসাইল পড়লো আমিরাতে, পড়লো দুবাইয়ে, পড়লো বাহরাইনে, পড়েছে লেবাননে, পড়েছে কাতারে, পড়েছে ইরানে, পড়লো সৌদি আরবে, পড়লো জর্ডানে। দিন শেষে, বেলা শেষে রেজাল্ট কি? কাদের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেল? মুসলমানের। কাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হলো? মুসলমানের। কাদের অর্থনীতি ধসে গেল? মুসলমানের। কারা লক্ষ লক্ষ শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন? মুসলমানের। দিন শেষে, বেলা শেষে কাফেররা তৃপ্তির হাসি হাসে। এই যে গোটা আরব দেশগুলো কাফেরদেরকে বন্ধু বানিয়ে মুসলমানদেরকে শত্রু বানিয়ে রেখেছে, কাফেরদেরকে নিজেদের পাহারাদার বানিয়েছে, খ্রিস্টানদেরকে বিশ্বাস করেছে, ইহুদিদেরকে বিশ্বাস করে ইহুদিদেরকে সম্মাননা দেয়। দুবাইয়ের আরব আমিরাতের এই জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডের এই পবিত্র মাটিগুলো কিভাবে তারা নাপাক করেছে লক্ষ্য করে দেখেন তো। কাশ্মীরে মুসলমানদেরকে যখন
গণহত্যা চালিয়েছে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটের কসাই খুনি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন মুসলমানদেরকে বাস্তুহারা করা হয়েছে, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, গরুর গোশত ফ্রিজে রাখার অপরাধে এদেরকে হত্যা করা হয়েছে, এমনকি 500 বছর আগের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। এত বড় কুখ্যাত সন্ত্রাসী ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীকে আরব আমিরাতের মাটিতে ডেকে এনে সর্বোচ্চ নাগরিক সম্মাননা সোনার মেডেল উপহার দিয়েছে মুনাফিক সরকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাবা যায়, সোনার মেডেল দিয়েছে আমিরাতের সরকার কার গলায়? নরেন্দ্র মোদীর গলায়। কোন নরেন্দ্র মোদী? যে নরেন্দ্র মোদী গুজরাটের কসাই খুনি অসংখ্য মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। কাতার $400 মিলিয়ন দিয়ে পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী নিকৃষ্ট শয়তান ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে বিমান উপহার দেয়। 5 গোলাম যে মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলছে, ওই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়ে এনে আরবের যুবতী কিশোরী মেয়েদেরকে সামনে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে এদের চুল হেলিয়ে দলিয়ে ডোনাল্ড ট্রাম্পের মনোরঞ্জন করেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। সৌদি আরব দেশ হিসেবে তাদেরকে আমরা কত সম্মান করি, কারণ সে দেশে আমাদের নবীজি শুয়ে আছেন। ঠিক না ব্যাঠিক? যদি বলেন আরব দেশদেরকে দেশ এবং তাদের মানুষদেরকে আমরা কত ভালোবাসি, কারণ ওই দেশে আল্লাহ পাকের কালাম নাজিল হয়েছে। আমরা আরবদেরকে সম্মান করি তার কারণ সে দেশে আমার নবীজি শুয়ে আছেন, সেখানেই আমাদের কেবলা, পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ সেখানে রয়েছে। গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মার কলিজার ধন বাইতুল্লাহ। একটা বার জিয়ারতের জন্য মানুষের অন্তর কত না আশাবাদ ব্যক্ত করে থাকে। কত দরিদ্র মানুষ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে, রব্বুল আলামিন জীবনে একটা বার যেন বাইতুল্লাহ যেতে পারি, এমন আকাঙ্ক্ষা যে মাটির ঘরের মধ্যে রয়েছে তামাম পৃথিবীর মুসলমানদের। আবেগের জায়গা মক্কাতুল মুকাররমা, ভালোবাসার জায়গা মক্কাতুল মুকাররমা, আবেগের জায়গা মদিনাতুল মুনাওয়ারা, ভালোবাসার জায়গা মদিনাতুল মুনাওয়ারা। যে মাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, ওই জমিনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? সেই দেশের শাসকদের চরিত্রটা দেখেন, এদের সখ্যতা ইহুদিদের সাথে। ঠিক না ব্যাঠিক? জুড়ে বলেন। যে কথাগুলো আমরা বলবো, যে কথা বলছি, এটা আমাদের জানা দরকার আছে কিনা? একটু ডিপলি কথাটা একটু ঠান্ডা মাথায় বুঝবেন। গোটা পৃথিবীর মুসলিম উম্মারা আমরা কেন মার খাই, এর কারণটা আমরা খুব সহজে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা করবো। আমরা বলি ইনশাআল্লাহ, যেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আমরা এত ভালোবাসি সে দেশকে, কেন সে দেশে কোরআন নাজিল হয়েছে? সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। মরু অঞ্চলের মানুষ, যদিও তারা আমাদের দেশের প্রবাসীদেরকে মিসকিন বলে, ফকির বলে, অবহেলা করে, ঠিক না ভাই? বলে আমাদের কি বলে? সৌদি আরবের লোকেরা মিসকিন বলে। এরপরেও এদের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। কেন? আমরা ভালোবাসি তাদেরকে, কারণ তারা ওই দেশের মানুষ যে দেশে আমাদের নবীজি শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের চোখের মণি, আমাদের হৃদয়ের খনি, আত্মাটা শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়। এই মহব্বতে আমরা গোটা আরব দেশের মানুষদেরকে কত মহব্বত করি, কত সম্মান করি। আরব দেশের মাটিতে যে সম্পদ রয়েছে, এই সম্পদ শুধু আরব দেশের নয়, এটা গোটা মুসলিম উম্মার সম্পদ। কিন্তু লক্ষ্য করে তাকায় দেখেন, সে আরব দেশকে পাহারা দেয় কারা? খ্রিস্টানেরা পাহারা দেয়।
লক্ষ লক্ষ আমেরিকার খ্রিস্টান সৈন্যদেরকে সৌদি আরবের মাটিতে এনে আরবের শায়েখরা, আরবের বড় বড় শাসকরা তাদেরকে পাহারাদার বানিয়েছে, মুসলমানদের শত্রু বানিয়ে কাফেরদেরকে তারা বন্ধু বানিয়ে নিয়েছে। ঠিক কিনা বলেন? তারা বলেছে, কি বলেছে? যে আরব দেশগুলোকে আমি নিরাপত্তা দেব, আমাকে বিশ্বাস করো। আরবের শাসকরা বিশ্বাস করেছে আমেরিকাকে। এখন আপনারা বলেন, আমেরিকা কি আরবদেরকে রক্ষা করবে? আরব দেশগুলোকে রক্ষা করবে না। আরব দেশে যে সৈন্যগুলো পাঠিয়ে রেখেছে আমেরিকা, এক একটা সৈন্যের বেতন কত? পাহারাদারির নামে 1 লক্ষ রিয়াল বেতন গ্রহণ করছে। 1 লক্ষ রিয়াল, এর মানে হচ্ছে এক একটা সৈন্যের বেতন বাংলা টাকার 32 থেকে 33 লক্ষ টাকা। এরপরে তার থাকা, খাওয়া, তার চিকিৎসা সব সরকার বহন করছে। অথচ কোরআন বলেছে, লা তাত্তাখিযু বিতানাতান লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে সূরা আলী ইমরান থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলী ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুসলমানদের বন্ধু হবে কাদের সাথে আর শত্রুতা হবে কাদের সাথে, সেই ফয়সালা আল্লাহ পাকের 1500 বছর আগের করা। অথচ সেই আয়াতগুলা ভুলে গিয়ে মুসলমানেরা কাফেরদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে আর মুসলমানদেরকে একে অপরের শত্রু বানিয়ে রেখেছে। এই যে কয়েকদিন আগে দেখেছেন পাকিস্তান বোমা মেরে উড়িয়ে দিচ্ছে আফগানিস্তানের হসপিটাল। ঠিক না ঠিক বলেন? আবার আফগানের সেখান থেকে মুজাহিদ বাহিনী তালেবানরা বোমা মেরে পাকিস্তানের সৈন্যদেরকে উড়াই দিচ্ছে। আহারে, মুসলমানদের এই কামড়া কামড়ি, মুসলমানদের এই অন্তর্দ্বন্দ্ব কলহ আমরা আর কত দেখব? ঠিক না ঠিক জুড়ে বলেন? মুসলমানরা একে অপরের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় যাচ্ছে। এবার দেখেন কোরআন কি বলে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। অবশ্যই অবশ্যই মুমিনরা যেন ইমানদারদেরকে বাদ দিয়া কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু না বানায়। কাফেরদেরকে বন্ধু বানানো হারাম। একটু জোরে আওয়াজে বলতে হবে, হালাল না হারাম? এটা পৃথিবীর কোনো মুফতি হারাম করেছে নাকি স্বয়ং আল্লাহ হারাম করেছেন? কোরআন মাজিদে সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক যা স্পষ্ট জানিয়ে দিলেন, কাফেরদের সাথে আপনার কোনো মাখামাখি চলবে না, বন্ধুত্ব চলবে না, এত মেলামেশা কাফেরদের সাথে হবে না, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক কাফেরদের সাথে হবে না। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা, যদি কেউ বন্ধুত্ব করে তাহলে কি হবে? ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। যদি কাফেরদেরকে কেউ বন্ধু বানায় মুসলমানদেরকে বাদ দিয়ে, তাহলে তার সাথে রবের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে রবের সাথে। রবের কাছ থেকে সে কোনো বিনিময় পাবে না। তবে আমার আল্লাহ পাকের কথার মধ্যে কত হিকমা, কত প্রজ্ঞা, কত দূরদর্শিতা রবের কথার মধ্যে দেখুন। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। এই পৃথিবীতে মাজলুম মুসলমানেরা কাফেরদের ক্ষতি থেকে বাঁচার জন্য বাহ্যিকভাবে একটু সালাম কালাম, হাই হ্যালো, এতটুকু সম্পর্ক রাখতে পারে। তবে তাদের মনটা আসলে কাফেরদের প্রতি পড়ে থাকে না, মনটা থাকে আল্লাহর দিকেই। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ। পৃথিবীর কোনো কাফেরদের পক্ষ থেকে তোমরা ক্ষতির আশঙ্কা করো, যে সম্পর্ক না রাখলে আমাদের মারাত্মক লেভেলের ক্ষতি করবে, এই চিন্তা করে যদি একটু বাহ্যিক সম্পর্ক রাখো তাতে কোনো আপত্তি নাই। কিন্তু অন্তরের অন্তরঙ্গ সম্পর্ক, খুব মাখামাখি সম্পর্ক, মধুর সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক কাফেরদের সাথে রাখা হালাল না হারাম? আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই যে এই বক্তব্যটি, এটা এসছে যেমন সূরা আলে ইমরানে, অনুরূপভাবে সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
ইহুদি এবং নাসারা যারা, তাদেরকে বন্ধু বানানো যাবে না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ওই ইমানদারেরা, ইহুদি এবং নাসারা যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, কিন্তু মুসলমানদের বন্ধু ইহুদিও হবে না, মুসলমানদের বন্ধু খ্রিস্টানও হবে না, মুসলমানদের বন্ধু মুশরিকও হবে না। দুবাইয়ের সাথে, আরব আমিরাতের সাথে ইসরায়েলের বিরাট সম্পর্ক। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, গোটা দুনিয়াব্যাপী উলামারা, ফুকাহারা যখন ফতোয়া দিয়েছিল, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর যখন ইসরায়েলের পশু সৈন্যরা হানা দিয়েছিল, বোমা মেরে ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন ঢালাওভাবে হত্যা করছিল, তখন গোটা দুনিয়ার সমস্ত উলামারা, ফুকাহারা ফতোয়া দিয়েছিলেন ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা মুসলমানদের জন্য ফরজ, এমনকি তাদের সাথে ব্যবসায়িক চুক্তি রাখাটাও হারাম। এই ফতোয়া দেওয়ার পরে গোটা দুনিয়াতে আওয়াজ উঠেছিল, ইসরায়েলি পণ্য বয়কট করো, ইসরায়েলি পণ্য বয়কট করো। আপনারা কোকাকোলা ছেড়ে দিয়েছিলেন, 7 আপ ছেড়ে দিয়েছিলেন, এরপরে জনসন ছেড়ে দিয়েছিলেন, ইউনিলিভারের সমস্ত পণ্য আমরা ছেড়ে দিয়েছিলাম। ঠিক না ব্যাঠিক যদি বলেন? এটা কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? এমনকি ঢাকাতে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের সর্বকালের বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ইতিহাস কি মনে আছে না ভুলে গেছেন? ঠিক ওই মুহূর্তে, যে মুহূর্তে গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ ইসরায়েলকে ঘৃণা করেছিল, ঠিক ওই মুহূর্তে একেবারে স্পষ্ট ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছিল কুফফার শক্তি নরেন্দ্র মোদী। সে যেমন স্পষ্ট ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছিল, সাথে সাথে আরব আমিরাতের মুনাফেক শাসকরা ওই মুহূর্তেও ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। মার আমরা কেন খাবো না? আরব আমিরাত মনে করেছিল যে আমার তো বিরাট বিরাট বুরুজ খলিফা আছে, বুরুজ আল আরব আছে, বিশাল বিশাল 7 স্টার হোটেল, 5 স্টার হোটেল, আমার এখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত জায়গা হচ্ছে আরব আমিরাত, এটা ওরা মনে করত। কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে যে না, যদি আমি শেষ হয়ে যায় তাহলে তোমরাও নিরাপদ থাকতে পারবে না। ওই আমেরিকা, যাদেরকে তোমরা বাবা ডাকো, আব্বা ডাকো, যাদেরকে তোমরা পাহারাদার মনে করো, তারা পারলো না তোমাকে পাহারাদারি করতে। তোমার এয়ারপোর্ট যে ইরান গুড়িয়ে দিল, আর যে বিনিময়ে তোমরা কাফেরদের বা চাটো এবং গোলামি করো, তারা তোমার দেশকে রক্ষা করতে পারছে না। কথা বলেন ঠিক না? ঠিক। মনে রাখবেন, ইরান তো আর সব জায়গায় হামলা করে নাই, 2-1টা জায়গায় কৌশলগত মেসেজ দিয়েছে। ইদানিং শুনতে পাচ্ছি হরমুজ প্রণালীতে আমেরিকার নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা পারমাণবিক বোমা নাকি হামলা করবে ইরানে। ইরান বলে দিয়েছে যদি তোমরা এই ধরনের পথে আগাও তাহলে পাল্টা জবাব নেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো। এবং এটাও বলে দিয়েছে যদি সৈন্য পাঠিয়ে ইরানের সামান্যতম একটা জমিন দখল করার চেষ্টা করা হয়, যে আরব আমিরাতে তোমরা ঘাঁটি দিয়ে রেখেছ, সেই আরব আমিরাতের তোমাদের সেই বিলাসবহুল জীবন সহ, তোমাদের স্থাপনা সহ আমরা মাটির সাথে গুড়াই দেব। আর এই সক্ষমতা ইতিমধ্যে ইরান অর্জন করেছে, পৃথিবীর পরা শক্তিকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের শাসকদের সহযোগিতা চাচ্ছিল, মধ্যপ্রাচ্যের শাসকরা তাকে সহযোগিতা করছে না। খোদার কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, ঠিক এই মুহূর্তে আমেরিকা যে পজিশনে দাঁড়িয়ে আছে, মধ্যপ্রাচ্যের শাসকগুলা যদি মুনাফেকের ঘুমটাটা সরাইয়া একটু আল্লাহকে ভয় করে এক হতে পারে, ইরানের হাতে হাত মিলাতে পারে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত কাফের বেঈমান না মুসলমানের দিকে তাকানোর সাহস পাবে না। কিন্তু এই কথাটা কে বুঝাবে কাফের বেঈমানদেরকে? এই মুনাফেকদেরকে কে বুঝাবে? মুনাফেকদের তো ক্ষমতা দরকার, ওদের জীবনের এত মায়া, ওরা সোনার টয়লেটে পায়খানা করে, এই বিলাসিতা ওরা ছাড়বে কি করে? কথা ঠিক নেবে ঠিক? প্রিয় যুবকেরা, প্রিয় মুসলিম উম্মাহ, এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যটা কি? আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যটা হলো তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ অবস্থান কতটা শক্তিশালী হওয়া দরকার। বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে,
তারা দেখবেন ক্ষমতার মস্তদ পাওয়ার জন্য কিংবা যাওয়ার জন্য কিংবা টিকে থাকার জন্য মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে। নির্বাচনের আগে কে যাবে আমেরিকান এম্বাসিতে, কে যাবে ভারতের এম্বাসিতে, পাগলামো শুরু হয়ে যায়। প্রথম সারির রাজনীতিবিদদের মধ্যে এই ফিতনা বাংলাদেশে আছে না নাই? আফসোস এবং পরিতাপের বিষয়, বিগত স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার সরকারের কাছ থেকে এই দেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত শিক্ষা গ্রহণ করে নাই। হাসিনা তো এই মূলনীতি অবলম্বন করেছিল, নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই দেশের হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল, জেল খাটিয়েছে, জরিমানা করিয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে বাড়িঘর ছাড়া করেছে, এমনকি অনেক মসজিদ থেকে খতিব সাহেবদেরকে তাড়িয়ে দিয়েছে, এমনকি মাহফিল মঞ্চে এসে তাদের কুলাঙ্গার পুলিশদেরকে দিয়ে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। একদিন আগে এসে প্যান্ডেলগুলো ভেঙে দিয়েছে। এই কাজ খুনি হাসিনা করে নাই? একটু জোর আওয়াজ দিয়ে ইমাম দীপ্ত কণ্ঠে বলুন, করে নাই? কেন করেছে? নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সংবর্ধনা দেওয়া হবে, আলেমরা বরদাস্ত করে নাই। কারণ এই কসাই খুনি তো সেই খুনি যার হাতে অসংখ্য মুসলমানদের রক্ত লেগে আছে। আলেমরা আন্দোলন করেছিলেন, শুধুমাত্র 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল। 21 সালে আমাকে আমার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল পুলিশ প্রশাসন দিয়ে। আমি যে ঈদগাহে প্রায় 1.5 যুগের কাছাকাছি সময় ধরে ঈদের খুতবা দেই, ঈদের নামাজ পড়ায়, আমাকে 21 সালে সেই ঈদগাতে ঢুকতে দেয় নাই, পুলিশ প্রশাসন যে আটকে দিয়েছে। যে বাড়িতে ভাড়া থেকেছি সে বাড়িতে পর্যন্ত থাকতে দেয়নি। যে মসজিদে খুতবা দিয়েছি মসজিদে জুমার খুতবা দেওয়ার মতো সুযোগ দেয় নাই। বিভিন্ন মাহফিলের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে, পোস্টার হয়েছে, প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই রকম নির্যাতন ওরা আলেমদের উপর করেছিল। বিনিময়ে সম্মানিত হয়েছে না অসম্মানিত হয়েছে? ভাইরা আমার, অবস্থা এমন হয়েছিল, আলেমদেরকে লোহার করা ডান্ডা বেরি পরিয়ে পরিয়ে আদালতে হাজির করা হতো। নিরীহ আলেম ওলামা মসজিদ থেকে আনা হয়েছে, মাদ্রাসা থেকে আনা হয়েছে, ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে গেছে। কিন্তু হাজিরে যখন দেওয়া হতো, যখন উপস্থিত করতো কোর্টে, এরপরে মাথার মধ্যে হেলমেট, গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, 2 পায়ে ডান্ডা বেরি, 2 হাত পেছন থেকে বাঁধা, এর মধ্যে আবার গরুর রশি লাগানো। চিন্তা করেন দৃশ্যগুলো কত ভয়ঙ্কর হয়েছে। এইভাবে আলেম ওলামাদেরকে আদালতে তোলা হতো। কথা ঠিক নেবে ঠিক যদি বলেন? আচ্ছা, এগুলা করে কাফেরদের সাথে বন্ধুত্ব তৈরি করতে চেয়েছে, অথচ আল্লাহ তাআলা কাফেরদের সাথে বন্ধুত্ব হারাম করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, খবরদার, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা অবশ্যই কাফের বেঈমানদেরকে, যারা আমার দুশমন তোমাদের দুশমন, তাদেরকে বন্ধু বানাবে না, অন্তরঙ্গ সম্পর্ক তাদের সাথে রাখতে পারবে না। অথচ এই পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি মুসলমানগুলা মুসলমানদেরকে শত্রু বানিয়ে কাফেরদেরকে বন্ধু বানাতে চেষ্টা করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য আমি আমার সামনের দর্শক শ্রোতা ভাই এবং বোনদেরকে এই সবকটা দিতে চাই। কথার আওয়াজ রেকর্ড হচ্ছে, দেশের শাসক যারা, রাষ্ট্র পরিচালক যারা হয়েছেন, তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে। কাফেরদের সাথে বন্ধুত্ব নয়, বন্ধুত্ব হতে হবে আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে। অতএব ওই যেই কুলাঙ্গার এমপি হানজালাকে জঙ্গি এমপি বলেছে, ইতোমধ্যে যদি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই দেশের ওই সমস্ত সাংবাদিক নামক কুলাঙ্গারেরা যারা দাড়ি আর টুপি সহ্য করতে পারে না, যদি এই ঘটনা অন্য কোথাও একটা ঘটত, যদি আপনি ক্ষমতাসীন কোনো এমপিকে যদি কেউ চান্দাবাজ বলে বলতো, চান্দাবাজ এমপি যায়, তাহলে কিন্তু গোটা দেশের মধ্যে ইতোমধ্যে তুলপার তৈরি হয়ে যেত, ঠিক কিনা? একটা মহিলা এমপি যাচ্ছে, যদি কেউ পিছন থেকে ডাক দেয় বলতো যে একটা মাল যায়, তাহলে সাংবাদিকদের মাথা নষ্ট হয়ে যেত। কথা ঠিক না ঠিক যদি বলেন? কিন্তু এমপি হানজালাকে জঙ্গি বলা হলো, এখনো পর্যন্ত উদ্ঘাটন করা হচ্ছে না কে তাকে জঙ্গি বলল। আমরা রাজশাহীর ময়দান থেকে, কোরআনের তাফসীর থেকে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, এমপি হানজালা একজন আলেম, পাগড়ি পরা ইনসাফগার আলেম, এমনকি বাহাদুরপুরের সে একজন ঔরস জাট,
গোটা বাংলাদেশের সমস্ত আলেম কুলদের মধ্যে অন্যতম একজন আলেম, তাকে যখন জঙ্গি বলা হয়েছে, কে বলেছে সেই তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করতে হবে। কথা ঠিক না বেরিয়ে চিৎকার দিয়ে বলেন। এই জঙ্গিবাদের নাটক, জঙ্গি খেলা শুরু করেছিল খুনি হাসিনা। এই ঘটনা প্রমাণ করে খুনি হাসিনা পালিয়ে গেলে ওদের নাতিপুতিরা এখনো দেশে আছে। কিন্তু তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, আলেম আমাদেরকে জঙ্গি বলে তোমরা এই দেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। কথা বলতে হবে, ঠিকটা ঠিক জোরে বলেন। আলেম আমাদেরকে আপনারা কেন এই ধরনের ভাষায় কথা বলবেন? আলেমদেরকে বন্ধু বানান, আলেমরা নবীগণের ওয়ারিস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাম দুনিয়ার সমস্ত আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ টাকা পয়সা ধন সম্পদ রেখে যান নাই, নবীগণ আসমানের ইলম রেখে গিয়েছেন, আর ইলমের উত্তরাধিকারী হয়েছেন ওলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিন শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মাশ শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। সুতরাং আলেম ওলামাদের সাথে বৈরিতা নয়, শত্রুতা নয়, জঙ্গিবাদ বলে আলেমদেরকে দমানো নয়, বরং জাতীয় সংসদে যে যতগুলো আলেম গিয়েছে, আগামীর সংসদে আলেমদের সংখ্যা আরও বাড়িয়ে দেয়, এই জন্য প্রচেষ্টা চালাতে হবে। ঠিক কিনা বলেন? এদেশে ইনসাফ কায়েম হবে। আলেম ওলামাদের প্রতি আপনাদের বিশ্বাস, আস্থা, ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলুন। আছে, তার বাস্তব প্রমাণ তো আপনারাই। এখানে কোনো বিরিয়ানি, তেহারি, খিচুড়ির আয়োজন নাই। শুধুমাত্র আলেমদের কথা শোনার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা, আমাদের জেনজি, আমাদের ইয়াং জেনারেশন, যারা এতক্ষণ তো ফেসবুক নিয়ে পড়ে থাকার কথা ছিল, তারা আজকে কোরআনের মঞ্চে এসে হাজির হয়েছে। মারহাবা বলেন। ইনশাল্লাহ এই যুবকদের হাতেই এদেশে কালিমার পতাকা উঠবে ইনশাল্লাহ। একটু সাহস নিয়ে বলেন না ইনশাল্লাহ। না কোনো ভয় আছে আপনাদের? ভয়ের কোনো কারণ নাই। সাহায্যকারী কে? আল্লাহ পাক হোসেন সাহায্যকারী। প্রিয় যুবক ভাইয়েরা আমার, কাফেররা যে আমাদের শত্রু, মুশরিকরা যে মুসলমানদের শত্রু, এটা আপনাদেরকে আর কি দিয়ে বোঝাবো? কোরআন শরীফের আর একটা আয়াত শোনেন। আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবীজি, এই দুনিয়াতে ইমানদারদের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম দুশমন দুইটা জাতি আছে। একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি, আর একটা জাতির নাম হচ্ছে মুশরিক জাতি। ইহুদিরা কোনদিন মুসলমানদের আপন হবে না, মুশরিকরা কোনদিন মুসলমানদের আপন হবে না। আপনি যত আপন মনে করার ভান করেন না কেন, ওরা কোনদিন দিল থেকে আপনাকে গ্রহণ করবে না। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের বিরোধী দলীয় নেতা, একেবারে বড় মাপের নেতা, প্রথম সারির প্রধান নেতা, দেখলাম কি এক অনুষ্ঠানে পেছন দিক থেকে এক বিদেশি নাগরিককে জড়ায় ধরেছে। ঠিক না ভাই? ঠিক। অমুসলিম ব্যক্তিকে জড়িয়ে ধরেছে। এই ব্যাপারে নানা ধরনের সমালোচনা ঝড় উঠল বাংলাদেশে। তিনি দেখলাম প্রতিবাদ করতে গিয়ে বললেন যে পিছন দিক থেকে জড়িয়ে আলিঙ্গন করা এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি অযৌক্তিক সমালোচনা করছি না। তিনি যদি বলতেন যে আমি একটু দুষ্টুমি করেছি, বাস এখানে শেষ হয়ে যায়। তিনি যদি বলতেন আমি একটু মজাক করেছি, আমার মেহমান এসছে তো একটু মজাক করেছি, এখানেই শেষ হয়। কিন্তু এটাকে সুন্নাহ হিসেবে করার দেওয়া, আবার সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলিয়ে দেওয়া, এটা কত ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো একজন সাহাবীকে, মুহাব্বতের সাহাবীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলেছিলেন, এই গোলামটাকে কে কিনবে, কে কিনবে? সেই সুন্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরেছেন তার একজন সাহাবীকে, যিনি জান্নাতি।
আল্লাহু আকবার বলেন। আর আপনি জড়িয়ে ধরলেন একটা কাফেরকে যে ঈমান না আনলে মৃত্যুর আগে সে হবে জাহান্নামী। আপনি এই কাজটাকে সুন্নাহর সাথে মিলায়ে বললেন, হুজুরের রাসূলের হাদিসের সাথে মিলায়ে বললেন এটা সুন্নাহ। সব জায়গায় নিজের মতো করে ইসলামকে ব্যাখ্যা করা যাবে না। ইসলামকে ব্যাখ্যা করতে হবে, ইসলামের মতো করে কথা বলতে হবে, ঠিক কিনা? কুফফারদের সাথে এত মাখামাখি কিসের? কাফেরদের সাথে এত মাখামাখি কিসের? কোরআন যেখানে বলে দিয়েছে কাফেরদের সাথে বন্ধুত্ব হারাম, আর তোমরা সেখানে গলাগুলি করবে আর রেফারেন্স দিবে রাসূলের হাদিসের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে একটা নমুনা দেখাও যে কাফেরদেরকে পিছন দিক থেকে জড়ায় ধরেছে, হৃদয়ের সম্পর্ক রেখেছে, একটা নমুনা দেখাও। হ্যাঁ, অমুসলিমদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ সম্মান করেছেন, ভদ্রতা, এটা কি ভদ্রতা দেখিয়েছেন, আন্তরিক সম্পর্ক রাখেন নাই কাফেরদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকেও সম্মান করেছেন। কোন সম্মান লক্ষ্য করেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জায়গায় আমরা বসে আছি হুজুরের সাথে, এমন সময় দেখলাম আমাদের সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ইহুদির লাশ। লাশটা দেখে নবীজি দাঁড়ায় গেলেন। আমরা প্রশ্ন করলাম, আলাইসা হুয়া ইয়াহুদিয়ুন, ইয়া রাসূলুল্লাহ, সে কি ইহুদি নয়? আপনি ইহুদির জন্য দাঁড়ায় গেলেন। হুজুর বলেন, না, আমি ইহুদি মনে করে দাঁড়াই নাই। আলাইসা তো হুয়া বিনাফসিন, সে কি মানুষ নয়? আমি মানুষের সম্মানে, মানুষের লাশের সম্মানে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনি কাফের বেঈমানদের সাথে ইনসাফ করেন, কি করবেন? ইনসাফ এক জিনিস আর অন্তরঙ্গ বন্ধুত্ব আরেক জিনিস। ইনসাফ এক জিনিস আর অন্তরঙ্গ বন্ধুত্ব আরেক জিনিস, মাখামাখি আরেক জিনিস। মাখামাখি করবেন না, মাখামাখি হবে মুসলমানদের সাথে। আল্লাহু আকবার বলেন। আপনি অমুসলিমদের সাথে জুলুম করবেন না, তাদের অধিকার নিশ্চিত করবেন। কোরআন শরীফের সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক ৮ নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করি না, বারণ করি না ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক করতে যে সমস্ত অমুসলিমরা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বেরও করে দেয় নাই। আন তাবাররুহুম, ওদের সাথে ভালো আচরণ করা আমি আল্লাহ নিষেধ করি নাই। অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়া আন তুকসিতু ইলাইহিম, ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফ করেন, তার অধিকার তাকে বুঝিয়ে দেন, তবে পিছন দিক থেকে জড়ায় ধরে। সাহাবীর প্রতি রাসূলের যে আন্তরিকতা, আপনি একটু মুসলমান হয়ে কাফেরের প্রতি সেই আন্তরিকতা দেখাইয়া আবার সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত করবেন, এ ধরনের অপব্যাখ্যা এটা আমরা কোনো দিন বরদাস্ত করব না। ঠিক তবে ঠিক। প্রিয় ভাইরা, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, কাফেররা কি মুসলমানদের বন্ধু হতে পারে? যদি বলেন, ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা, ইহুদিরা কত বড় শত্রু মুসলমানদের। এরা তো শুধু মুসলমানদের হত্যা করে না, যুগ যুগ ধরে সমস্ত নবীদের সাথে ওরা বিয়াদবি করেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে ইহুদিরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে ইহুদিরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার কষ্ট দিয়েছে। হুজুরকে মাথার চুল দিয়া জাদু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। লাবিদ ইবনে আসাম নামক কুখ্যাত এক, কোন বর্ণনার মধ্যে এসেছে সে ছিল মুনাফিক, কোন বর্ণনার মধ্যে সে ছিল ইহুদি। এই লাবিদ ইবনে আসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল সংগ্রহ করেছে 11টা। কয়টা? 11টা চুল নিয়েছে। হুজুরের ব্যবহৃত চিরুনি, এটা হুজুরের এক খাদেমের মাধ্যমে কিভাবে সে সংগ্রহ করেছে, গোপনে সংগ্রহ করার পরে নিজের মেয়েদেরকে জাদু মন্ত্র দেওয়ার জন্য লেলিয়ে দিয়েছে। 11টা চুলের মধ্যে
এই লাবিদ ইবনে আসমের কন্যারা 11টা গিট দিয়েছে। 11টা গিট দিয়ে 11টা গিটের মধ্যে 11টা সুই ঢুকিয়েছে। এরপরে এর মধ্যে জাদু মন্ত্র করে ফু দিয়েছে। এরপরে ফুৎকার দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি, হুজুরের মাথার চুল জাদু করে এগুলাকে খেজুর গাছের খেজুরের যে কাঁধিগুলো থাকে না, খেজুরের কাঁধি, শুকনা কাঁদির ছালের মধ্যে ঢুকাইয়া, এটা বীরে জারওয়া নামক একটা কূপ ছিল মদিনাতুল মুনাওয়ারায়, সেই কূপের একদম ভেতরে ফেলে দিয়ে তার উপর পাথর বেঁধে ফেলে দিয়েছে যাতে করে চাপা পড়ে থাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু ক্রিয়াতে হুজুরের ধীরে ধীরে অসুস্থ হয়ে হুজুর যেন মারা যান, নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র ইহুদিরা করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কি এত ভয়ঙ্কর জাদু করার পরে হুজুর এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন, এত মাথার যন্ত্রণা হতো, মাঝে মাঝে একটা কাজ না করার পরে মনে হতো করেছি, আবার করার পরে ভুলে যেতেন, মনে হয় করি নাই। এমন অবস্থা হতো। 6 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। এরপরে একদিন রাতের বেলায় শুয়ে আছেন, স্বপ্নের মধ্যে নবীজি দেখতে পান মাথার কাছে একজন ব্যক্তি বসেছেন, পায়ের কাছে একজন ব্যক্তি বসেছেন, বসে হুজুরকে মাঝখানে রেখে একে অপরের সাথে গল্প করে বলে ওনার কি হয়েছে, বলে ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করলো? লাবিদ ইবনে আসম পরিবার দিয়ে জাদু করেছে। কি দিয়ে জাদু করলো? বলে মাথার চুল দিয়ে। কিভাবে কিভাবে জাদু করেছে? একজন আরেকজনের সাথে গল্প করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে শুয়ে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়েছে ওহীর মাধ্যমে রাসূলকে অবগত করার জন্য যে আসলেই যে আপনি কষ্ট পাচ্ছেন, মাথা যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়, কথা বলে ভুলে যান, কাজ করে মনে থাকে না, কেন হয়েছে শুনেন কি করা হয়েছে আপনার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, আলিমুল গায়েব তিনি ছিলেন না। গোটা বাংলাদেশে একটা মাসআলা নিয়ে কিন্তু বাংলাদেশের তথাকথিত সুন্নিদের সাথে ব্যাপক একটা ঝগড়া এদেশের প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হক্কানে আলেমদের সাথে আছে। সেটা হচ্ছে এই দেশে মাজার পূজারী কিছু তথাকথিত সুন্নি আছে, এতটা গরম সুন্নি, আহারে গরম। ওয়াজের মঞ্চে বসলে কোরআন হাদিস দিয়ে কোনো আলোচনা নাই, বসেই মিলাদ কি দাঁড়ায় পড়বে না শুয়ে পড়বে না বসে পড়বে, ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক না বে ঠিক? তারা বলে হুজুর গায়েব জানেন। আহারে গায়েবের ইলম, গায়েবের আলিমুল গায়ব একমাত্র কে? একটু আল্লাহর নামটা মহব্বতে বলেন। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ পাক। তবে এই ক্ষেত্রে একটা বিষয় জানা রাখা উচিত, সেটা হচ্ছে আল্লাহর নবী আলিমুল গায়ব ছিলেন না। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব এই খবর একমাত্র কার? আল্লাহ পাকের এই গুণাবলী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন? হ্যাঁ, গায়বের ওই সমস্ত সংবাদ যা ওহীর মাধ্যমে রাসূলকে জানানো হয়েছে আল্লাহ নবী সেটা জানতেন। যেমন কবরের মধ্যে আওয়াজ হচ্ছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন, হুজুর বললেন এই কবরের মধ্যে আযাব হচ্ছে। তার কারণ এই লোকটা পেশাব করার পরে তার জামা পেশাবের নাপাক থেকে পাক রাখতো না। যুবক ভাইরা এই কথাটা একটু ঠান্ডা মাথায় শুনেন। কষ্ট হচ্ছে? বিরক্ত করছি? আমরা পেশাব করার পরে, মা বোনরা ঠান্ডা মাথায় শুনুন, পেশাব করার পরে অনেক ভাইরা মনে করেন পেশাবই তো, একটু লাগলে অসুবিধাটা কি? এই জন্য ধোয়া নাই, মুছা নাই, কুলুপ ব্যবহার করা নাই, পানি ব্যবহার করা নাই, চেনটা টান দিয়ে সোজা হয়ে দাঁড়ায় যায়। এই অভ্যাস আছে না নাই? অথচ কি মনে করে যে কিছুই হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইস্তানজিহু মিনাল বাউল, তার অপরাধ ছিল সে পেশাবের নাপাক থেকে নিজেকে রক্ষা করতো না, এই জন্য কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? নিজে আওয়াজ শুনেছেন না, ওহীর মাধ্যমে তাকে জানানো হয়েছে। গায়েবের যেই সমস্ত বিষয় রাসূলকে জানানো হয়েছে আল্লাহর নবী সেটা জানতেন, কিন্তু নিজের পক্ষ থেকে গায়েব জানা এটা তিনি জানেন না। যদি জানতেন তাহলে 6 মাস তো আর এই কষ্ট করতে হয় না। কথা ঠিক না? হুজুর বলেন।
এই কোরআনে স্পষ্ট ভাষা আল্লাহ পাক বলে দিয়েছেন নবীজি গায়েব জানেন না। এরপরেও তারা জোর করে জবরদস্তি করে ওয়াজের প্যান্ডেল গরম করে বলবে যারা বলে রসুলের গায়েব জানে না তাদের মধ্যে রসুলের মহাব্বত নেই। নাউজুবিল্লাহ পড়ে, রসুলের মহাব্বত তাদের মধ্যে নাই। এই এক কথা বলে গোটা দুনিয়ার মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা ধূম্রজাল সৃষ্টি করে রেখে দিয়েছে। অথচ কোরআন মাজিদ বারবার বারবার স্পষ্ট ঘোষণা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, নবী আপনি বলেন আমি গায়েবের খবর জানি না। দেখুন কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও নবী আপনি বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। ও নবী আপনি বলেন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, বলে দেন হে নবী আমি আমার নিজের ভালো এবং মন্দের মালিক নই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এর চেয়ে স্পষ্ট কথা আর হতে পারে? আমার কথা বুঝতে পিছনে ভাইদের কষ্ট হচ্ছে? বলুন এর চেয়ে কি স্পষ্ট কথা আর কিছু হতে পারে? হে নবী আপনি বলে দিন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, আপনি বলেন আমি আমার নিজের ভালো এবং মন্দের মালিক নই ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা চান তাই হয়। যদি আল্লাহ ভালো চান তো ভালো হয়, আল্লাহ খারাপ হলে খারাপ হবে, ফয়সালা কার হাতে। এরপর আরেকটু স্পষ্ট রাসূল বললেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সু, যদি আমি গায়েবের ইলম জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের সংবাদ যদি আমার জানা থাকতো, লাস্তাকসারতু মিনাল খায়রি, অসংখ্য কল্যাণ আমি হাসিল করতে পারতাম, ওয়া মা মাসসানিয়াস সু, দুনিয়ার কোনো খারাপ জিনিস কোনো মন্দ জিনিস আমাকে স্পর্শই করতে পারতো না। যদি আমার এই জ্ঞান গায়েব থেকে আমি জানতে পারতাম তাহলে কোনো খারাপই আমাকে স্পর্শ করতে পারতো না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি মহিলা হুজুরকে খাইবারের যুদ্ধের পরে খাসির গোশতের সাথে মিশিয়ে বিষ মিশিয়ে দিয়েছে হাদিয়া স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম মিলে খেতে বসেছেন, হুজুর মুখেও নিয়েছেন খাবার, দাঁত দিয়ে চিবাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে হুজুর মুখ থেকে খাবার বের করে ফেললেন, উপস্থিত সাহাবীদেরকে বলেন সাহাবীরা দ্রুত তোমরা মুখের গোশত ফেলে দাও। ইতোমধ্যে বিশির ইবনে বারা এক টুকরা গোশত খেয়ে ফেলেছেন, পক্ষান্তরে অন্যান্য সাহাবী সবাই মুখ থেকে গোশত বের করে দিয়েছেন। সবাই জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মুখ থেকে গোশত বের করলেন কেন? হুজুর বললেন ইন্না হাদাল আজমা সাইখবিরুনি আন্নাহু মাসমুম, আমাকে খাসির গোশতের এই হাড্ডিটা আমাকে বলছে তার মধ্যে বিষ মেশানো হয়েছে। সুবহানাল্লাহ, কি আসতে বললেন? আল্লাহু আকবার বলেন। এটা রাসূলের মুজিজা, এটা বুখারীর হাদিস, এটা হচ্ছে রাসূলের মুজিজা। হুজুর বলছেন ইন্না হাদাল আজমা, আজমা মানে হাড়, হাড্ডি, এই হাড্ডি আমাকে বলছে ইখবিরুনি, আমাকে সংবাদ দিচ্ছে আন্নাহু মাসমুমুন, তার মধ্যে বিষ মিশ্রণ দেওয়া হয়েছে, এই জন্য মুখ থেকে ফেলে দিয়েছি। হুজুর মুখ থেকে বিষ যুক্ত খাবার ফেলে দিলেন, উপস্থিত সাহাবীরাও ফেলে দিলেন। এরপরে মহিলাকে ডাকা হলো, ওই মহিলার নাম ছিল জাইনাব বিনতে হারেস, তাকে ডাকা হলো। মহিলাকে জিজ্ঞেস করা হলো তুমি বিষ মিশালে কেন? বলে হে নবী আমি আপনাকে পরীক্ষা করলাম, আমি এই নিয়তে দিয়েছি আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে তো আপনাকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনি যদি রাজা বাদশাহ হয়ে থাকেন তাহলে আপনার যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাইলাম। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীরা তাকে মারতে চাওয়ার পরে হুজুর তাকে ক্ষমা করে দিলেন যে না তাকে মেরো না। দয়ার সাগর নবীজি জানতে পেরেছেন তাকে মারার জন্য বিষ মিশিয়েছে, ছেড়ে দিয়েছেন। কিন্তু ওই যে বিশির ইবনে বারা হুজুরের একজন সাহাবী শহীদ হয়ে গেলেন, এই জন্য পরবর্তীতে তার কেসাস বদলা স্বরূপ এই মহিলাকে হত্যা করা হয়েছিল। আমি এই ঘটনার উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি, রসুল যদি অ্যাডভান্স গায়েবের খবর নিজে থেকে জানতেন তাহলে এই খাসির গোশত মুখে দিতেন, এমনকি উপস্থিত সাহাবীরা মুখে দিতেন, এমনকি এই যে বিশির ইবনে বারা
উনি এক টুকরা খেয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী জেনে শুনে সাহাবীকে বিষ খেতে দিতেন? বিষ খেতে দিতেন না। এই কথাগুলো আমাদের ভাইরা বুঝতে চান না, এত বেশি ঝগড়া করেন রসুলের এশকার মহব্বতে। বিরাট ব্যাপার সেবার, হুজুর গায়েব জানেন। ওই যে একবার তো একটা গাড়ি বানিয়ে ফেলেছিল ওরা, ওটা বাংলাদেশে এটা নিয়ে তুলপার হয়েছে। আল্লাহর ধন রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। এটা নিয়ে বাংলাদেশের এক কুখ্যাত মাজার পূজারী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি এই গানটা ওয়াজের মঞ্চে বয়ে গিয়েছিল। আমি তার কঠিন প্রতিবাদ জানিয়েছিলাম। পরবর্তী প্রতিবাদের মুখে সে ব্যাখ্যা করে বলেছিল যে আল্লাহর ধন রসুলকে দিয়া গেদেন আল্লাহ গায়েব হইয়া। এরপর উনি ব্যাখ্যা শুরু করেছেন যে এর মানে ব্যাখ্যা হলো আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিয়েছেন, আল্লাহ তো গায়েবের মধ্যে আছে। এরপরে আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম, ও আচ্ছা, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে আছে, রসুলের ধন খাজাই নিয়ে শুয়ে আছেন আজমিরে, খাজার ধন আর কাউরে দেয় নেই, সব খালি হয়ে গেছে, খাজা একা ভরপুর হয়ে বসে আছে, ডেক বসাচ্ছে, তোমরা হাদিয়ে নিয়ে যাও, তোহফা নিয়ে যাও, ওখান থেকে বারাকা নিয়ে আসো। চিৎকার দেখো নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফের আয়াত প্রমাণ করে আল্লাহর নবী গায়েব জানতেন না, ঠিক কিনা? হাদিস প্রমাণ করে আল্লাহর নবী আলিমুল গায়েব নন, তবে অসংখ্য গায়েবের সংবাদ নবীকে জিবরাইল মারফত জানানো হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য গায়েবের সংবাদ হুজুরকে জানানো হয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এক ফেরেশতা মাথার কাছে, আরেকজন পায়ের কাছে, গল্প করছেন। কি হয়েছে ইনার? ওনার মাথাকে এত যন্ত্রণা হয় কেন? একজন আরেকজনকে বলছে ওনাকে তো জাদু করা হয়েছে। কে জাদু করেছে? লাবিদ ইবনে আসম জাদু করেছে। কোথায় জাদু করেছে? চুল নিয়ে, চিরুনি নিয়ে 11টা গিট দেওয়া হয়েছে, 11টা গিটের মধ্যে 11টা সুই ঢুকানো হয়েছে। কোথায় ফেলা হয়েছে? অমুক জায়গায় ফেলা হয়েছে, অমুক কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ঘুম থেকে জাগার পরে পাঠালেন, হযরত আলীকে পাঠালেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকজন সাহাবীকে সেখানে পাঠিয়ে দিলেন। আম্মার ইবনে ইয়াসিরকে পাঠানো হলো, হযরত আলীকে পাঠানো হলো। সেই কূপের পানিগুলা সেচে কূপের ভেতর থেকে সেই তাবিজ করা, হুজুরকে জাদু করা সেই চুলগুলা উঠানো হলো রসুলের সামনে এনে। এরপরে সেগুলাকে একটা একটা খোলা হচ্ছে। ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, দুটা সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফালাকের 5টি আয়াত, সূরা নাসের 6টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে 11টা আয়াত নাজিল করলেন। হুজুরের 11টা চুলের মধ্যে গিট লাগানো হয়েছে, জাদু করা হয়েছে। 11টা জাদু ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা 11টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দুই সূরাকে একসাথে বলা হয় আল মুআব্বিজাতাইন, সূরাতুল মুআব্বিজাতাইন, মানে ঝাড়ফুঁক দেওয়ার সূরা, সাহায্য প্রার্থনা করার সূরা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমরা যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি তো ভোরের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিরাব্বিল ফালাক, ফালাক মানে হচ্ছে ভোরবেলা, সকালবেলা যখন একদম উদ্ভাসিত হয়ে যায়, সেই রব সকালের উদ্ভাসন কে সৃষ্টি করেন? যদি বলুন না কে? বিরাব্বিল ফালাক। মিন শাররি মা খালাক, কোন জায়গা থেকে আমি তার কাছে আশ্রয় নিচ্ছি? মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টির সমস্ত অন্যায় থেকে। 11টা আয়াত নাযিল হলো সূরা ফালাক এবং নাসের। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার যখন তা একেবারে নিষ্কলুষ অন্ধকার হয়ে যায়, অন্ধকার রজনীর অনিশ্বরা থেকে আমি রবের কাছে প্রার্থনা করছি, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। সাহায্য প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওই সমস্ত জাদুকরণী মহিলা যারা গ্রন্থির মধ্যে ফুৎকার দেয় তাদের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, প্রত্যেক হিংসুকের হিংসা থেকে আমি মহান আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। সুবহানাল্লাহ। এই যে আয়াত তা নাজিল হলো 5টা, পরে সূরা নাস আয়াত নাজিল হলো 6টা। 11টা আয়াত আল্লাহ তাআলা জিবরাইল মারফত নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে আয়াত যখন তার সামনে পেশ করছিলেন, আর একটা করে গিট খোলা হচ্ছিল, ভিতর থেকে সুই বের করা হচ্ছিল। 11টা আয়াত পড়া হলো, 11টা গিট খুলে দেওয়া হলো, 11টা সুই বের করে আনা হলো, জাদুক্রিয়া নষ্ট করে দেওয়া হলো। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবীজি সুস্থ হয়ে গেলেন। এই কাজগুলো ইহুদিরা রসুলের সাথে করেছে। এক্ষেত্রে আপনাদের সবক, সকল ভাইদের জন্য একটা সবক দিয়ে দেই। সেটা হচ্ছে এই, আমাদের ঘরে শিশু বাচ্চারা রাতের বেলায় প্রচণ্ড কান্না করে। অনেক সময় দেখবেন খুব কান্না করে, অকারণেই কান্না করে। এত কান্না করে যে বাবা মা সহ্য করতে পারে না, দৌড়ায় যায় হুজুরের কাছে, দৌড়ায় যায় ডাক্তারের কাছে, কোনো সুরাহা নাই। আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেই। সেই সন্তানগুলো, ছোট্ট বাচ্চাগুলা, এদের উপর দুষ্ট জিনের কুনজর পড়ে। অনেক সময় এদেরকে ভয় দেখায়, ওরা চিৎকার মানে। বেশি কান্না করলে আপনি মুআব্বিজাতাইন পড়ে এদেরকে ফু দেবেন। সূরা ফালাক পড়বেন একবার, সূরা নাস পড়বেন একবার, এরপর আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, সূরাতুল ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে এর উপর দম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল মুআব্বিজাতাইন অর্থাৎ সূরা ফালাক নাস নাজিল হওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাতে যেতেন, সব সময় ঘুমাতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, পরে নিজের হাতে দম করতেন। নিজের হাতে দম করে নিজেই নিজেকে ঝাড়তেন। ঠিক এইভাবে নিজের সারা শরীরকে ঝাড়তেন। যতদূর পর্যন্ত রসুলের হাত যায় নিজেই নিজেকে ঝাড়ফুঁক করতেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আল্লাহর নবী তো আল্লাহর রহমতে চলেন, আল্লাহর ইশারায় চলেন, আল্লাহর ইশারার বাহিরে চলেন না। তিনিও এতটা সতর্কতা অবলম্বন করে চলেছেন। আর আজকে দেখুন আল্লাহ তাআলার কত দয়া আমাদের উপরে, কত নাফরমানি, ওযু নাই, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, গোসল নাই, শুয়ে আছে। আছে না নাই? কথা বলেন। ঘরের মধ্যে শুয়ে আছে। জিন ভূতে যে আশ্রয় আমাদেরকে মারে নাই, এটা আমাদের 14 বছর কপাল। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে খবিশ শ্রেণীর মানুষ, ঘরের মধ্যে পবিত্রতা নাই, ওযু নাই, গোসল নাই, সূরা কোরআনের তেলাওয়াত নাই। আমাদের সন্তানদেরকে যে শয়তানে গলা টিপে হত্যা করে নাই, এ তো শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে কোন আমিন। উদাহরণটা কেন পেশ করলাম? ইহুদিরা হচ্ছে সেই নিকৃষ্ট নবীজির দুশমন, যারা রসুলকে জাদু করে কষ্ট দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় গিরিপথ দিয়ে হেরে যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে পাথর ফেলে নবীজিকে হত্যা করার চেষ্টা করেছে। ওরাও ছিল ইহুদি। বিষ মিশিয়ে খাবারের সাথে হুজুরকে হত্যা করতে চেয়েছিল, এরাও ছিল ইহুদি। এমনকি তাম দুনিয়ার মধ্যে অসংখ্য নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে মালন বানিয়েছেন, অভিশপ্ত জাতি বানিয়েছেন। এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল পথে দিশা দাও, ওই পথে দিশা দাও যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে আমাদের পরিচালিত করো না যে পথে চলার কারণে তোমার কিছু বান্দারা বিভ্রান্ত হয়েছে, মানে খ্রিস্টানেরা। ওয়ালাদ-দাল্লিন, আল মাগদুবি আলাইহিম মানে যাদের উপর লানত বর্ষিত হয়েছে, মানে ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্ত যারা হয়েছে খ্রিস্টানেরা। অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের পথে নয়, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও। জোরে জোরে বলেন আমিন। সন্তানের গলার মধ্যে লম্বা লম্বা তাবিজ ঝুলাই রাখবেন না। অনেক লোকেরা ওই জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এইরকম মোটা মোটা তাবিজ গলার মধ্যে ঝুলাই রাখে। কয়েকদিন আগে দেখেছি অনলাইনে এক বাচ্চা, শিশু বাচ্চার গলার মধ্যে তাবিজ ঝুলিয়ে রেখেছে। ওই বাচ্চা, ছোট বাচ্চা তো, তাবিজ মুখে দিয়ে গিলে ফেলেছে, গলার মধ্যে আটকায় শিশু বাচ্চা মারা গেছে। এইরকম বেআকল হওয়া যাবে না, এত উদাসীন হওয়া
যাবে না। ইমামদার দিকে সচেতন হতে হবে, চলতে হবে সেই পথে যে পথ আল্লাহ দেখিয়েছেন, যে পথ আল্লাহ রসুল দেখিয়েছেন। ছোট বাচ্চাদেরকে সবসময় দোয়া পড়ে সূরাতুল ফাতিহা পড়ে ফুৎকার দেবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা বাকারার শেষ 3টা আয়াত কারিমা নিয়মিত ঘরে মধ্যে তিলাওয়াত করবেন। সূরা বাকারার শেষ আয়াত নিয়মিত ঘরের মধ্যে যদি আমল থাকে, আল্লাহর কসম করে বলি আপনার ঘরের মধ্যে কোনো প্রকারের বদজিনের আসর হবে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিরাপদ থাকবেন, আপনার ফ্যামিলির নিরাপদ থাকবে। আমি আজকে আপনাদের সামনে যে মেসেজটা দিতে চেয়েছি, এত লম্বা কথা বলে আমি গোটা বয়ানের মূল সার নির্যাসটা হচ্ছে এই: মুসলমানদের বন্ধু হবে আল্লাহ, মুসলমানদের বন্ধু হবে আল্লাহ রসুল, মুসলমানদের বন্ধু হবে ইমামদারেরা। মুসলমানদের বন্ধু কখনো ইহুদি হবে না, খ্রিস্টানও হবে না, মুশরিকও হবে না, বাম এবং রামেরাও হবে না। এই কথাটা কি আমার ভাইদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা বাম এবং রামদের সাথে হৃদয়ের সম্পর্ক থাকবে না, আমাদের সম্পর্ক থাকবে ওলামায়ে কেরামের সাথে ইনশাআল্লাহ। বলেন, যারা এই দেশে ইসলাম চায়, এই দেশে কোরআন চায়, এই দেশে আল্লাহর দ্বীন চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন চালাতে চায়, তাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক রাখতে চায়। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, প্রিয় মা বোনেরা, পর্দার অন্তরে অসংখ্য মায়েরা বোনেরা এসছেন। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, পর্দা পুশিতা করে পবিত্র জীবন যাপন করুন। এর মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সম্মান রয়েছে। আমার বড় দুঃখ লাগে যখন এই সংবাদ আমাদের কানে আসে, মাসালা শুনতে চায়, এত বেশি মাসালা কানে আসে, হুজুর স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, হুজুর ঘরে ছোট্ট ছোট বাচ্চা আছে, ঝগড়া হয়েছে, বউ আমাকে তালাক দিয়ে চলে গেছে। কত কথা আমরা শুনতে পাই, আমাদের হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায়। মনে রাখবেন, নামাজ যদি কাজা হয়, শয়তান এত খুশি হয় না। সংসার ভাঙতে পারলে শয়তান যত খুশি হয়। সুদ, ঘুষ, জিনা ব্যভিচার করলে শয়তান এত খুশি হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যদি বিবাদ হয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, শয়তান যত খুশি হয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমি মা বোনদেরকে বলব, প্রিয় মায়েরা বোনেরা, 90-এর দশকে আমাদের শিশুকাল ছিল। আমরা দেখেছি আমাদের মা চাচিরা, আমাদের দাদিদেরকে দেখেছি, তারা এত লাক্সারিয়াস লাইফ লিড করেন নাই, সিমসাম জীবন যাপন করেছেন। এখানে মুরব্বীরা বলতে পারবেন, পুরুষরা ক্ষেত খামারে কাজ করেছে, আর তাদের স্ত্রীরা রান্না করে খাবার, মাথার ঘাম পায়ে ফেলে সাংসারিক সমস্ত কাজ সামাল দিয়ে স্বামীর জন্য মাঠ ময়দানে খাবার নিয়ে গেছে। এইভাবে কষ্ট করে বছরের পর বছর চলে গেল, চেহারার মধ্যে গ্ল্যামার ছিল না, এত বিউটিশিয়ান দিয়ে তাদের চেহারা পার্লারিং করতে পারেন নাই, এত পারফিউম ইউজ করতে পারেন নাই, কিন্তু 80 বছর 90 বছরের সংসার ভাঙে নাই। স্বামীর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সেই স্ত্রীর জন্য স্বামী আদৌ কান্না করে, ঠিক কিনা? আর এই সমাজের মেয়েদের জন্য স্বামীরা জীবন দিয়ে ফেলে, বউয়ের খুশি মন পায় না, ঠিক না ভাই? সব দিয়ে দিয়েছে বেচারিকে, প্রতি মাসে মাসে পার্লারিং করাচ্ছে, ব্রু প্লাক করাচ্ছে, বিদেশি জামা কাপড় কিনে দিচ্ছে, পারফিউম কিনে দিচ্ছে, ফেসিয়াল করাচ্ছে। একেবারে স্বামীর জীবন দিয়ে ফেলে, প্রতিদিন 6 বার আই লাভ ইউ বলার পরও মন ভরে না, ঠিক না ভাই? বলেন, প্রতিদিন ধরে 6 বার বলে, একদিন একটু কম বলেছে, এরপর পরের দিন খুঁটা দিয়ে বসে থাকে, তুমি আর আগের মতো নাই, তুমি আমাকে আর ভালোবাসেন, আমি পুরান হয়ে গেছি, ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। প্রিয় মায়েরা বোনেরা, এইভাবে দূরত্ব নয়, স্বামীকে মহব্বত করতে শিখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায়, স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। কেন স্বামীর সাথে দ্বন্দ্ব হবে? কেন স্বামীর সাথে বিতর্ক হবে? এই ক্ষেত্রে আমি আমার পুরুষ ভাইদের জন্য ছোট্ট একটা টিপস বলেই আলোচনা আমি শেষ দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটা হাদিসের উপর সকলকে আমল করতে হবে, যে আমলটা করলে আমাদের সংসারের ঝগড়া 90% ইনশাআল্লাহ ক্লোজড হয়ে যাবে। আমি হাদিসটা বলবো, একেবারে ইসমে আজমের মতো কাজ করে এটা। যদি এই আমলটা ঘরের মধ্যে করতে পারেন, আপনার ঘর থেকে স্বামী স্ত্রীর ঝগড়া দ্বন্দ্ব 90% শেষ, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা পুরুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টিগতভাবে বক্র হাড় থেকে তৈরি করা হয়েছে। যে জিনিস, যে উপাদানে তৈরি, তার আসর তার মধ্যে থাকে। বক্রহারের তৈরি নারীদের মধ্যে সামান্য আচরণগত বক্রতা থাকতেই পারে। সুতরাং ইদা আকামতাহা, তুমি যদি সেই বক্র মেজাজটাকে টেনে সোজা বানাইতে চাও,
ইদা আকামতাহা কাসারতাহা, তাহলে কিন্তু ভেঙে ফেলবা। ওয়া ইদা ইসতামতা'তা বিহা, যদি একে নিয়ে সুখের সংসার করতে চাও, ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, তার মধ্যে বক্রতা আছে, এটা মাথায় রেখেই তুমি সংসার করো। এই ক্ষেত্রে পলিসিটা কি? পলিসি হচ্ছে, অনেক সময় মা বোনেরা একটা জিনিস খুব সহজে বুঝেন না, জিলাপির মতো পেঁচ দেওয়ার পরে বুঝেন, ঠিক না? সেই ক্ষেত্রে করণীয় কি? মেজাজ যদি দেখুন আপনার স্ত্রী কোনো কারণে একটু রাগ হয়েছে, আপনার মাথার মধ্যে যদি এই কথাটা রাখেন যে হাদিসের মধ্যেই তো আছে, ওর মধ্যে একটু বক্রতা আছে, এটা মাথায় রাখলে আপনার স্ত্রীর প্রতি আপনার রাগ হবে না, গুসা হবে না, বরং আপনি চুপ হয়ে যান, হুজুরের ওই হাদিস অনুযায়ী আমল করেন যে আল্লাহ পাক ওকে তৈরি করেছে এভাবে, তারও তো কিছু করার নেই। এই চিন্তা মাথায় রাখলে দেখবে সংসার থেকে ঝগড়া বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আর উনি একটা কথা বললো, আপনি মেজাজটা আরো গরম দেখালেন, তাহলে তো এখানে আগুনের মধ্যে আপনি পেট্রোল ঢেলে দিলেন। কি বলেন? এই পেট্রোল মানে আমাদের পাম্পের পেট্রোল না, পেট্রোল তো পাওয়া যায় না এখন। কি পেট্রোল পাওয়া যায় এখন? এই দেশে কি শুরু হলো তেল নিয়ে, এমন সংকট শুরু হয়েছে, আল্লাহ তাআলা যেন এই সংকটকে নিরসন করে দেন, জোরে বলেন আমিন। আজকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমার ভাইকে, আমাদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি যুবক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার যুবক ভাইরা, অল্প বয়সের তরুণ ভাইরা একেবারে বয়সের শুরু থেকে শেষ পর্যন্ত জমে বসে গুরুত্বপূর্ণ তাকরীরগুলো তারা শুনেছেন, আমার মা বোনেরা শুনেছেন। মহান আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, মহব্বত এটা আরও বেশি তৈরি হবে যখন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারি, যখন আমরা আমাদের মা বোনদেরকে শরঈ পর্দা মেনটেন করাতে পারবো, আমাদের সংসারের মধ্যে শান্তি আসবে। কিন্তু বউ দিয়া যদি আপনি টিকটক ব্যবসা করেন, তাহলে সেই সংসারে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। নিজের বউয়ের ছবি ফেসবুকে ছেড়ে যদি বলেন, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করে দিয়েন, কি এই সংসার টিকবে? আরে আমার বুঝে আসে না, আমার যুবক ভাইরা এত বেওকুফ হন কেন, এত সরল হন কি করে? আপনি আপনার সার্কেল থেকে চিনেন না ওদের নজর কেমন। পৃথিবীর কেউ না জানলো তো বন্ধু হিসেবে আপনি বন্ধুদের চরিত্র জানেন। আপনি যে বউয়ের ছবিটা ফেসবুকে পরিষ্কার করে প্রচার করলেন, আপনার বন্ধুদের চরিত্র তো আপনার জানা আছে। আপনার বন্ধুরা প্রথমেই তো একেবারে সুনজর দিবে, রহমতের নজর। কি বলেন? রহমতের নজর দেবে, কুনজর দেবে, বাজে নজর দেবে। তাহলে কি হলো? আপনি দাইয়ুসের কাতারে চলে গেলেন। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করেন। আমরা আমাদের স্ত্রীদের ছবি ফেসবুকে দেব না, এটা প্রচারের বিষয় নয়, এগুলো আমানত। স্বামী স্ত্রীর মহাব্বত আমানত, এগুলো মানুষের সামনে প্রচার করা জিনিস নয়। আল্লাহ পাক এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ঈমানে বলুন আমিন। ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা। হ্যাঁ, আজান শোনান। আজান এটা একটু শোনাচ্ছে, রাত্রে তো আজান শোনানো ঠিক নয়, একটু করে শোনাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের ধ্বনিটি গভীর রাতে এতটুকুনি, রাত 12টা বাজে, মাইকের আওয়াজ চলে যাচ্ছে অনেক দূরে, মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভাইয়ের আবদার ছিল ইউটিউবে আজান শুনেছে বাস্তবে শোনার জন্য। আজানের প্রতি আমাদের সবারই একটা আকর্ষণ আছে, ভক্তি শ্রদ্ধা আছে। মহান আল্লাহ তাআলা
আজানের প্রতি যেমন আকর্ষণ আমাদের বাড়িয়ে দিয়েছে, নামাজের প্রতি মহাব্বত আল্লাহ পাক আরও বাড়ায় দেন। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين অর্ধ রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন অত্র মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরাল থেকে আমার মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে মোহাব্বত পয়দা করে দাও। আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা কানিতা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ যোগ্য ইমামদার হিসেবে কবুল করে নাও। আমার বৃদ্ধ বাবারা বয়ান শুনেছেন, নেক হায়াত দারাজ করে দাও। উলামায়ে কেরাম হাত তুলে ধরেছেন, খেদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দাও। তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি এক এবং নেক বানায়া দাও। খাস করে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায়া দাও। রব্বুল আলামিন মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, কাফের বেঈমানদের তৈরিকৃত সংকট, কাফের বেঈমানদের ক্ষমতার অহংকারকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দাও। রব্বুল আলামিন তাদের শক্তিকে আল্লাহ নাস্তেনাবুদ করে দাও। তাদের ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দাও। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করে দাও। জাজিরাতুল আরবের প্রতি ইঞ্চি মাটি কুফফার থেকে আল্লাহ তাদের অবস্থান থেকে আল্লাহ মুক্ত এবং আজাদ করে দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করে নাও। খাস করে 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও। প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য উর্বর বানায়া দাও। রব্বুল আলামিন দেশের শাসক যারা রয়েছেন সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করে দাও। এই আল্লাহ তাআলা যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সাচ্চা দেশপ্রেম নিয়ে ইমান নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মেহেরবানি করে শেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করে দাও। আসমাউল হুসনা ব্রেন টিউমার হয়েছে, আল্লাহ মেহেরবানি করে পরিপূর্ণ শিফা তুমি তাকে নসিব করে দাও। আল্লাহ তাআলা মন্টু মিয়া প্রবাসী ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করে নাও। খাস করে প্রবাসী বাংলাদেশি সকলকে আল্লাহ তুমি মধ্যপ্রাচ্যের এই সংকটের ভিতর থেকে তাদেরকে মাহফুজ করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.